একটা ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ ধানক্ষেত, গাছপালা আর মাটির ঘর। কিন্তু এই গ্রামেরই এক কোণে থাকত একটি ছেলে, তার নাম রবি। সবাই তাকে চিনত এক নামে, অলস রবি। সে তার জীবন তার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল আর ভাবত, আমার ভাগ্য কবে বদলাবে। তার কোনো লক্ষ্য ছিল না, কোনো স্বপ্ন ছিল না। সে শুধু খেতে আর ঘুমাতে ভালোবাসত। তার কোনো কাজের প্রতি আগ্রহ বা ইচ্ছে ছিল না। এইভাবে জীবন কেটে যাচ্ছিল। রবি রে, রবি, এতক্ষণ হয়ে গেল, উঠবি না? রোদ চড়ে গেল আর তুই এখনো ঘুমাচ্ছিস। মা, একটু ঘুমোতে দে না। কালো তো কুয়ো থেকে জল তুলেছিলাম। তুই জল তুলেছিলি না, আমি তোকে বারবার ডেকে তুলি। সারাদিন শুধু শুয়ে থাকা ছাড়া তো কিছুই করিস না। সারাদিন ঘুম, সারা জীবন ঘুম। এভাবে মানুষ হবে কেমন করে? রবি সারাদিন গাছের নিচে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। গ্রামের বাচ্চারা মাঠে খেলতো, কেউ গরু চড়াতো, কেউ নদীতে মাছ ধরত। কিন্তু রবি শুধু বসে থাকত। তার মনে প্রশ্ন, আমি এত দুর্ভাগা কেন? এখনকার দিনের ছেলেদের কথা আর বলবেন না দাদা। কাজে কামের কোনো হদিশ নেই, ভবিষ্যতের কোনো চিন্তা নেই, শুধু টোটো কোম্পানি। হ্যাঁ, আমারও ওই একই চিন্তা। আমার ছেলেটাকে নিয়ে কি যে করবে কে জানে। এই যে রবি বাবা জীবন, এসো এসো, একটু চরণের ধুলি দাও। রবি, এখন বড় হয়েছিস, কিছু কাজকর্ম করবি না? জীবনে কিছু করবি না? বাবা, আমি কাজ করব না, আমি ভাগ্য খুঁজব। তোর ভাগ্য তো তোর ঘুমের বালিশের নিচে লুকানো আছে। বাবা, আমি কাজ করতে চাই না। আমি একদিন আমার ভাগ্য খুঁজে বের করব। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তোর ভাগ্য নাকি গাছের ডালে বসে আছে। আগে কাজ শেখ, ভাগ্য পরে দেখা যাবে। রবি, এভাবে বসে থাকলে পেট চলবে না, কিছু কাজ শেখ। গ্রামের সবাই তাকে নিয়ে হাসত, কিন্তু রবির মনে একটা বিশ্বাস ছিল, আমারও একটা ভাগ্য আছে, শুধু সেটা কোথায় জানি না। রবি সবসময় তার ভাগ্যকে দোষ আরোপ করত আর ভাবত সে কিভাবে তার ভাগ্যকে বদলাবে, যাতে কম পরিশ্রম করে বেশি সুখ আর আরামের জীবন পাওয়া যায়। এইভাবে ভাবতে ভাবতে তার সকাল গড়িয়ে, দিন গড়িয়ে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যেত। একদিন রাতে রবি স্বপ্নে দেখল, এক বৃদ্ধ সাধু তার সামনে এসে বলছে, রবি, তোর ভাগ্য তোর ঘরে নয়, তোর বাইরে আছে। রওনা হ, পথ ধর, তোর ভাগ্য তোকে নিজেই ডেকে নেবে। সকালে ঘুম থেকে উঠেই রবি সিদ্ধান্ত নিল, সে এবার ভাগ্য খুঁজতে বের হবে। রবি, কোথায় যাবি একা একা? মা, আমি আমার ভাগ্য খুঁজতে যাচ্ছি। যদি না খুঁজে পাই আর ফিরে আসব না। বাবা, তুই এই সিদ্ধান্তটা কিভাবে নিলি? ছোটবেলা থেকে আমরা তোকে কত যত্ন ও স্নেহের সাথে লালন পালন করেছি, আর তুই আমার কাছে সব। মা,
আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আর পরিবারের বোঝা হতে চাই না। এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নেওয়ার। মা চোখের জল মুছে বললেন, যা রে বাবা, যদি তুই সত্যিই তোর জীবনটা বদলাতে পারিস তাহলে মা তোর ওপর গর্ব করবে। রবি একটা পুরনো থলে নিল আর তাতে নিল 2টো রুটি আর একটু জল। তারপর আর পিছনে তাকালো না সে। যে ঘর একদিন আশ্রয় ছিল আজ তা শুধুই স্মৃতি। চোখের সামনে ছড়িয়ে থাকা পথটার কোনো নাম নেই, কোনো মানচিত্র নেই, শুধু আছে অজানা গন্তব্যের ডাক। ধুলোয় ভেজা সরু রাস্তায় প্রথম পা ফেলতেই তার বুকের ভেতর কেঁপে উঠল এক অদ্ভুত ভয়। আর সেই ভয়কেই অতিক্রম করে জন্ম নিল এক রাস দৃঢ়তা। পায়ের নিচে কাকর, মাথার ওপর নীরব আকাশ, এই দুইয়ের মাঝখানেই দাঁড়িয়েছিল তার ভবিষ্যৎ। আজ থেকে আর আমি আগের রবি নই। আজ আমি আমার ভাগ্যের খোঁজে বেরোলাম। যদি হারিয়েও যায় তবু অন্তত নিজের জন্য হাঁটবে সে। হঠাৎ দূরে কোনো অচেনা পাখির ডাক শোনা গেল। সে থেমে দাঁড়ালো এক মুহূর্ত। এই পথ জানে না সে কোথায় শেষ হবে, কিন্তু এই পথই একদিন তাকে চিনিয়ে দেবে সে আসলে কে। আর এভাবেই সে পথ ধরল অজানা গন্তব্যের দিকে। গ্রামের মাটির রাস্তা ধরে সে হাঁটতে লাগলো। পায়ের নিচে শুকনো পাতার শব্দ, দূরে কাকের ডাক, চারদিকে অজানা এক নিস্তব্ধতা। কিন্তু তার হৃদয়ের ভেতর বাজছিল এক নতুন স্বপ্নের সুর। হঠাৎ তার চোখে পড়ল একটা ছোট্ট কুকুরছানা, ধুলো মাখা শরীর, চোখে অসহায় ক্ষুধার ছাপ। কুকুরটি কাঁপছিল, ধীরে ধীরে রবির দিকে তাকালো। ওরে ছোট্ট বন্ধু, তুইও কি আমার মতো পথ হারিয়েছিস? রবি থলের ভেতর হাত ঢুকালো। তার সামনে এখন একটা একটা প্রশ্ন, নিজে খাবে নাকি ভাগ করে দেবে। সে এক মুহূর্তও দেরি করল না। ভাগ্যের পথে বেরিয়েছি, তাহলে শুরুটা হোক ভালো কাজ দিয়ে। সে রুটির অর্ধেক অংশ কুকুরছানার দিকে বাড়িয়ে দিল। কুকুরটি লোভে নয় কৃতজ্ঞতায় রুটি খেল। তার ছোট্ট লেজটা দ্রুত নাড়তে লাগলো। রবি নিজেও অর্ধেক রুটি খেল। আজ তার পেট পুরো ভরেনি, কিন্তু মনটা ভরে গেল অদ্ভুত এক শান্তিতে। চল, এবার তুইও আমার সঙ্গী হবি। একলা পথ বড় কঠিন, দুজনে হলে একটু সহজ হবে, কি বলো? কুকুরটিও তার পাশে এসে চলতে শুরু করল। সেদিন রবি বুঝতে পারেনি ভাগ্যের সন্ধান শুরু হয়েছিল ঠিক এই মুহূর্ত থেকেই। কারণ ভাগ্য কখনো একা আসে না, সে আসে দয়া, সাহস আর ভালোবাসার হাত ধরে। আর সেই নির্জন পথের ধুলোয় এক অলস ছেলের ভেতর জন্ম নিল এক নতুন মানুষের। কিছুদূর এগিয়ে রবি পৌঁছালে এক শান্ত নদীর পাড়ে। সূর্যের শেষ আলো নদীর জলে পড়ে ঝিকিমিকি করছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝেই এক বৃদ্ধা বসেছিলেন একা। তার চুল সাদা, চোখে গভীর ক্লান্তি আর হাতে ধরা একটা পুরনো ভাঙা ঘড়ি। রবি একটু থেমে গেল। তার মনে হলো এই বৃদ্ধা যেন সাধারণ কেউ নন। বাবা, একটু সাহায্য করবি? এই ঘড়িটা পড়ে গেছে, আমি আর তুলতে পারছি না। আমি একটু তাড়ায় আছি, আমাকে অনেক দূর যেতে হবে। তবে ঠিক আছে, আমি সাহায্য করছি। রবি ধীরে ধীরে নিচু হয়ে বসল। তার হাত বাড়িয়ে দিল সেই ভাঙা ঘড়ির দিকে। একটা ছোট কাজ, কিন্তু হয়তো বড় কিছু শুরু করার প্রথম ধাপ।
সূর্যের আলো পড়ে ঘড়িটা হালকা ঝলমল করে উঠল। বৃদ্ধা ঘড়িটা হাতে নিয়ে মৃদু হাসলেন। তার চোখে যেন এক অদ্ভুত আলো ঝিলমিল করছিল। বাবা, তোর ভাগ্য যেন এই ঘড়ির মতোই, সময়ের ঠিক মুহূর্তে আলো জ্বেলে ওঠে। রবি থমকে গেল। এই কথার মানে সে বুঝতে পারল না, কিন্তু তার মনে হলো এই কথার ভিতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য। রবি যখন আবার সামনে তাকালো, বৃদ্ধা যেন আর সেখানে নেই। সে কি সত্যি একজন সাধারণ বৃদ্ধা ছিল, নাকি তার ভাগ্যের কোনো দূত? সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্যের শেষ আলো গাছের ডাল ছুঁয়ে অদৃশ্য হয়ে গেল। রবি হাঁটতে হাঁটতে এক গভীর বনে ঢুকে পড়ল। জঙ্গলের ভেতর নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু শোনা যায় ঝিঝি পোকার ক্ষীণ ডাক আর বাতাসের ফিস ফিস শব্দ। রবি ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার পায়ের শব্দ যেন জঙ্গলের নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মন ভরা এক অদম্য ইচ্ছা। হঠাৎ জঙ্গলের গভীর অন্ধকারের মাঝে একটা আলো জ্বলে উঠল। একটা গাছ, কিন্তু সাধারণ কোনো গাছ নয়। তার ডালপালা থেকে ঝরে পড়ছে সোনালি আলো। পাতাগুলো যেন আগুনের মতো জ্বলছে, অথচ তাতে কোনো তাপ নেই। চারদিকে ছড়িয়ে পড়ছে এক অলৌকিক দীপ্তি। এটা এটা কেমন গাছ? এমন আলো আমি কোনোদিন দেখিনি। রবি এক পা করে এগিয়ে গেল। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। হঠাৎ, রবি, তুই ভাগ্য খুঁজতে এসেছিস? রবি চারদিকে তাকালো। কেউ নেই, তবুও কণ্ঠটা যেন চারদিক থেকে আসছে। কে কে কথা বলছে? তুমি কোথায়? আমি এই গাছের আত্মা। অনেকেই এখানে আসে ভাগ্য খুঁজতে, কিন্তু ভাগ্য কেবল তাদেরই মেলে যারা কিছু দিতে পারে। আমার কাছে কিছুই নেই, না ধন, না সম্পদ, না কোনো শক্তি। আমার কাছে আছে শুধু আমার পরিশ্রম। তাহলে তুই সবকিছুই পেয়েছিস রবি। শোন, তোর পরিশ্রমই তোর আসল ভাগ্য। যে নিজের হাত দিয়ে সৃষ্টি করে, যে হাল ছাড়ে না, তার ভাগ্য কেউ থামাতে পারে না। সেই মুহূর্তে রবির চোখে এক নতুন আলো জ্বলে উঠল। সে যেন প্রথমবার বুঝল ভাগ্য কোনো দূরের জিনিস নয়। আজ থেকে তোর প্রতিটি ঘামবিন্দু তোর ভবিষ্যতের আলো হয়ে জ্বলবে। সোনালি আলো ধীরে ধীরে রবির চারপাশে ঘুরতে লাগল। তার বুকের ভেতর ঢুকে গেল সেই আলো। সেই রাতে এক অলস ছেলে নিজের ভেতর খুঁজে পেল তার প্রকৃত শক্তি। ভাগ্য কখনো পাওয়া যায় না, ভাগ্য তৈরি করতে হয়। আলো যখন ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল, সেই আলোয় যেন নতুন এক গল্পের শুরু হলো। রবি, যে ছেলেটাকে একসময় সবাই চিনত অলস রবি নামে, সে আর আগের মতো নেই। যে হাত একসময় অলসতায় থেমে থাকত, সেই হাত এখন পরিশ্রমে ভরে উঠেছে। যে চোখ একসময় শুধু স্বপ্ন দেখত, সেই চোখ এখন
বাস্তবকে বদলাতে শিখেছে। ওই রবি, তুই নাকি ভোর হতেই মাঠে চলে আসিস এখন? আমরা তো ভাবতাম তুই সূর্য ওঠার আগেই কখনো উঠতে পারবি না। কাকা, আমি এতদিনে বুঝেছি ভাগ্য কোথাও লুকিয়ে থাকে না, ভাগ্য নিজের হাতেই তৈরি করতে হয়। বাহ, তাহলে এতদিনে শুভ বুদ্ধির উদয় হয়েছে। সেই দিন থেকে রবি শুধু নিজের জন্য নয়, সে কাজ করত পুরো গ্রামের জন্য। আর ধীরে ধীরে মানুষের চোখে অলস রবির জায়গায় জন্ম নিল নতুন এক রবি। কারণ সত্যিটা খুব সহজ, যে নিজের ঘামকে ভয় পায় না, তার ভাগ্য একদিন ঠিকই সোনার মতো ঝলমল করে। সময় থেমে থাকে না, দিন গড়ায়, মাস পেরিয়ে যায়, আর দেখতে দেখতে বছর কেটে গেল। একই সেই গ্রাম, কিন্তু আজ যেন সবকিছু বদলে গেছে। সবুজ মাঠের মাঝে এখন দুলছে সোনালি ধানের ঢেউ। সূর্যের আলো পড়ে পুরো মাঠটা যেন সোনা হয়ে উঠেছে। আর সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন পরিশ্রমী যুবক। সে আর কেউ নয়, সে হলো রবি। যে ছেলেটা একদিন অলসতার জন্য সবার হাসির পাত্র ছিল, আজ সেই হয়ে উঠেছে এই গ্রামের অনুপ্রেরণা। সেই পুরনো গাছের নিচে আজ বসে আছে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের চোখে কৌতূহল। আর সামনে বসে রবি হাসি মুখে গল্প বলছে। রবি কাকা, তুমি কি সত্যিই ভাগ্য খুঁজতে গিয়েছিলে? আর ভাগ্যটা কি সত্যিই কোনো গাছে লুকিয়েছিল? না রে, ভাগ্য কোনো গাছে লুকিয়ে থাকে না, ভাগ্য লুকিয়ে থাকে আমাদের পরিশ্রমে আর আমাদের সাহসের ভিতরে। হাওয়া ধীরে ধীরে বইতে থাকে, ধানের শীষগুলো দুলতে দুলতে যেন সেই কথাগুলো ছড়িয়ে দেয় পুরো গ্রামে। আলোয় ভরে উঠেছে রবির জীবন, একটা অলস ছেলে যে একদিন শুধু ভাগ্যের অপেক্ষা করত। আজ সেই নিজের হাতে লিখেছে তার ভবিষ্যৎ। ভাগ্য কখনো পাওয়া যায় না, ভাগ্য নিজের হাতেই তৈরি করতে হয়।